নমস্কার সবাইকে। আজকে বৈশাখ মাসের 18 তারিখ। আর এই যে আমাদের ফুলের চারা, যেটা ছোট চারা রয়েছে দেখতে পাচ্ছ, সেই জমিটায় মূলত সার দিতে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছ সার। আর এখানে কিন্তু দুই রকম সার আমরা নিয়ে এসেছি। আমরা আমাদের বাড়িতে যেহেতু সার রয়েছে, মানে উলে দেওয়ার জন্য কিন্তু সার রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে এই চারাটা দেওয়ার জন্য কিন্তু 14-35 নিয়ে এসেছিলাম। আর অল্প কিছু 10-26 তার সাথে মিলিয়ে দিয়েছি। আর যেহেতু আগামী 2-1 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, আজকে একটু ওয়েদার ঠিক আছে, কারণ রোদ্দুর উঠেছে ওদিকে, তাই আজ কিন্তু সার দিচ্ছে। আর মাটি কিন্তু খুব নরম আছে। আর তার আগে কিন্তু এখন দাদা বাড়ির থেকে একবারে ওষুধ গুলিয়ে নিয়ে এসছে, মূলত এই যে এজিল টাইপের যে এই যে শ্যামা টাইপের যে ঘাসগুলো, এইগুলোর জন্য। আর সেটা মূলত এই এজিল, যাতে এই গাছের কোনো রকম ক্ষতি হবে না। কিন্তু এই যে এজিল টাইপের ঘাসগুলো, মানে এজিল বলছি, মানে শ্যামা টাইপের ঘাসগুলো, এগুলো কিন্তু মানে মরে যাবে। তো যাই হোক, সেটা একটা ফটো আমি দিয়ে দেবো। আর এখন দাদা বাড়ির থেকে আসছে, আর মোটামুটি দাদা আসুক, একদিক থেকে ওষুধ দিক, তারপরে কিন্তু আমরা আরেক দিক থেকে সার কিন্তু দেবো। আর এই যে দেখতে পাচ্ছ চারার কিন্তু গতি খুব সুন্দর। আর এর আগে কিন্তু মানে আমাদের সার দেওয়ার আগে কিন্তু একটু ফাঙ্গাসাইড দেওয়ার দরকার ছিল, কারণ যেহেতু বৃষ্টির জন্য কিন্তু এই যে গাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে কাদা লেগে গেছে। তো দাদা সেটা বললো যে সেটা কালকে দিয়ে দেবে। তো যাই হোক, এখন দাদা বাড়ি থেকে আসুক, আর তারপরে একদিক থেকে ওষুধ দিক, তারপরে কিন্তু আমি একদিক থেকে সার দেবো, সেটাও তোমাদের বিস্তারিত দেখাচ্ছি। আর এখন কিন্তু আগে সারটা দিচ্ছি, তারপরে কিন্তু এই যে এজিল গোলানো আছে ড্রামে, যাই হোক এটা পরে দেবো। আর এই যে সার দিচ্ছে দেখতে পাচ্ছ, একদম গাছের সাইড থেকে আর অল্প অল্প করে সার দিচ্ছে। সার তোমরা যারা দেবে তারা মূলত কিন্তু কাটাপতি কিন্তু 400 থেকে 500 গ্রাম মতো দিতে পারো, মানে কাটাপতি ইউজ করতে পারো। আর একদমই কম দিচ্ছে, যেহেতু ছোট চারা। আর চারা থেকে কিন্তু চারা দূর থেকে কিন্তু দিচ্ছে, গাছের গোড়া থেকে কিন্তু পড়লে কিন্তু গাছের গোড়া কিন্তু পচে যাওয়ার ভয় আছে। আর এরকম বেশ কিছু জায়গায় কিন্তু চারা মিস আছে। যাই হোক, যেখানে যেখানে ঘন ঘন চারা আছে সেখান থেকে কিন্তু উঠিয়ে আবার কিন্তু পরে কিন্তু খুঁচিতে হবে। যেরকম দেখতে পাচ্ছি এখানে একটা চারা আছে, আর এই সামনে কিন্তু গিয়ে একটা চারা রয়েছে, আর এইখানে কিন্তু চারা নেই। তারপরে কিন্তু এই সাইড থেকে আবার কিন্তু ঘন ঘন কিন্তু চারা রয়েছে। আর ওই যে দাদা সার দিচ্ছে, আর সার দেওয়ার পরেই কিন্তু এই জিল কিন্তু দেওয়া হবে। সার কি কম হয়ে যাবে নাকি? সারের বালতি কিন্তু আমার হাতে, আর ওই সাইডে দাদা কিন্তু এই জিল দিচ্ছে। যাই হোক দিয়ে নিই, তারপরে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন মোটামুটি আমাদের সার দেওয়া কিন্তু হয়ে গেছে। আর গরমে কিন্তু পুরো হাঁপসে গেছি, যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ, সকালবেলা খুব রোদ। আর এই দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সার কিন্তু বেঁচে গেছে, মানে এখানে তো বেঁচেছে, আবার ব্যাগেও কিন্তু বেঁচেছে। তো মোটামুটি আমি রেকমেন্ড করবো কাটাপতি 300 গ্রাম করে। আমাদের যেহেতু 10 কাঠা জায়গা, সেই ক্ষেত্রে কিন্তু 3 কিলো মতো সার কিন্তু আমাদের লাগলো। আর আরেকটা জিনিস তোমরা যদি একটু খেয়াল করে দেখতে পাচ্ছ এই দুটো পিলিতে, মানে ভাটিতে, দেখো এই ভাটিতে একটাও গাছ মরেনি, এই পাশের ভাটিতেও কিন্তু একটাও গাছ কিন্তু মরেনি। আর মোটামুটি ওই যে দাদা বাড়ির দিকে যাচ্ছে, ওষুধ কিন্তু মোটামুটি দেওয়া হয়ে গেছে। আর ব্যাগে কতটা কি আছে সার সেটাও তোমাদের দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ ব্যাগেও কিন্তু প্রচুর সার কিন্তু বেঁচে আছে, মানে আমরা ফেলে মনে হয় 6-7 কিলো মতো সার নিয়ে এসেছিলাম। যাই হোক, এই যে এখন এগুলো ফেলে দিই, আর এখন কিন্তু বাড়ির দিকে চলে যাব। তো যাই হোক, আমি সারের ক্ষেত্রে তোমাদের বলে রাখি, সার কিন্তু
সবসময় অল্প দেওয়ার চেষ্টা করবে। দরকার পড়লে 1 সপ্তাহ পর আবার সার দিন, কিন্তু অতিরিক্ত কিন্তু সার দেবেন না। সার মানে অল্প দিন, অল্প খাক, তারপরে আবার দিন। দরকার হলে ঘন ঘন সার দেবেন, তাও ঠিক আছে, কিন্তু একবারে এক গাদা কিন্তু সার কিন্তু দেবেন না, ইউজ করবেন না সবসময় ক্ষেত্রে বলে রাখি। তারপরেও কিন্তু এই যে দিয়েছি কিছু কিছু কিন্তু গাছের গোড়ায় গোড়ায় কিন্তু সার পড়েছে, যেগুলো পড়েছে সেই গাছগুলোর গোড়া কিন্তু পচে যাবে। তো চলো এখন বাড়ির দিকে চলে যাই। আমরা আমাদের ওই জমিতে সার দেওয়ার পরে কিন্তু এখন আসলাম এই জমিতে সার দিতে, মানে এই ওলের জমিটা সার দেবো, আর ওই পাশে বিজলটা আছে ওইটাও সার দেবো। এইটা মূলত বেচারোল। আর দেখতে পাচ্ছ দাদা কিন্তু সার দিচ্ছে, একাই সার দিচ্ছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই যে কুড়ি 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 সার, মানে এটা হচ্ছে কুড়ি কুড়ি। যাই হোক, এটার ভিতরে আবার একটু ফসফেটের পরিমাণটা কিন্তু বেশি থাকে, তাই যে পুরো নালিতে নালিতে কিন্তু পুরো সাদা হয়ে রয়েছে, দেখতে পাচ্ছে দিচ্ছে। এই যে একই একই সিস্টেম, মানে যেহেতু দুদিন বৃষ্টি হয়েছে আর আজকে থেকে দেখাচ্ছে আকাশ পরিষ্কার আছে, সেহেতু মাটিটা ভিজে আছে, সে কারণে কিন্তু সার আগে থেকে দিতে হতো, তো বৃষ্টির জন্য কিন্তু দেওয়া হয়নি, তাই এখন দিয়ে দেওয়া হচ্ছে। এই পাশ থেকে পুরো গাছটা দেখো, ঝড়ের পরে গাছটা পুরো এদিক ওদিক বাড়ি বাড়ি খেয়ে হয়ে গেছে। যাই হোক, এটা কিন্তু বেশ, এই সেটটা কিন্তু খুঁটি দেওয়া বাকি আছে, সেগুলো মূলত কিন্তু দেওয়া হবে আজকে। খুঁটি নিয়ে আসা হয়েছে, যেহেতু ছিল না বাড়ি থেকে নিয়ে এসেছি আবার। এইসব জায়গার ওলগুলো পচে আছে, তা পচে আছে এই ওলটা প্রায় প্রায় কিন্তু এক জায়গায় কিন্তু গাছগুলো বেরোনি, আর কিছু কিছু জায়গায় বেরোচ্ছে এরকম পরেও, যে দেখতে পাচ্ছ ওই একটা রয়েছে, ওই একটা বেরিয়েছে পরে, কিন্তু এই জায়গাটার রোলটা কিন্তু মিস হয়েছে। এটা আছে হয়তো, বেরোবে হয়তো কিছুদিন পর, একটু ঘুরে দেখি। বেশি একটা নাড়িয়ে লাভ নেই, এই যে দেখতে পাচ্ছ শিকড়, তো 2 একদিনের মধ্যে কিন্তু বেরিয়ে যাবে আশা করি। এই যে ভালো করে দেখো শিকড় ভেঙে গেল, যাই হোক এরকম করে রেখে দিই, বেরিয়ে যাবে। আর এই যে এই গাছগুলো কিন্তু সব নতুন নতুন করে বেরোচ্ছে, মানে প্রথম দিকে কিন্তু বেরোয়নি, ওই একটা গাছ আছে, এই একটা গাছ আছে, এগুলো সব পরে 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 বেরিয়েছে। এই হোক, যেসব জায়গায় গাছ বেরোয়নি সেসব জায়গায় কিন্তু সব ঠিক পরেই বেরিয়েই যাবে। আরও ভিতরের দিকেও কিছু গাছ আছে, ওই যে ওই গাছগুলো কিন্তু আবার নতুন, এবার এইখানে একটা কিন্তু বেরোয়নি। যাই হোক, আর এই সামনেও কিন্তু আরও কিছু গাছ কিন্তু বেরিয়েছে, ওই যে ওই গাছটি যে দেখো, ওইখানে কিন্তু দুটো রয়েছে, এই যে এই একটা বেরিয়েছে, আর এই পাতার তলায় এই একটা। মানে ভিটির দুই পাশে কিন্তু পাড়া দিয়ে দিচ্ছে, যেহেতু নালিতে সার দিচ্ছে সেহেতু নালিতে কিন্তু পাড়া দিচ্ছে না। আর এই পাশে কচু গাছটা রয়েছে, এটা মানে এটা হলো তো গাটি কচু, এটাও কিন্তু সার দিতে হবে। সার দেওয়ার পরে কিন্তু একবার মাটি তুলে দিলে ভালো হয়, যাতে গোড়ায় খুব সুন্দর যাতে কচু হয়। এটা বীজ সামনের বছর সম্ভব হলে লাগাবো। এদিকে আবার কিছুটা সার বেঁচে গেছে, সেই কারণে কিন্তু কচুর মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ।
আর এটার ভিতরে কিন্তু 20 আর 10-26 কিন্তু মেশানো আছে। যাই হোক, আর 10-26-এর মধ্যে কিন্তু পটাশের পরিমাণ বেশি, এর জন্য কিন্তু লাল লাল থাকে। যাই হোক, এখন ওই পাশের ওলের বীজটা কিন্তু দেওয়া হচ্ছে সার। আর ওই বীজ ওলটা কিন্তু আমরা কিন্তু আমাদের মানে বেচার ওলটা লাগানোর আগেও কিন্তু লাগিয়েছিলাম, এর জন্য গাছগুলো কিন্তু এরকম বড় বড়। যাই হোক, এই যে সার দিচ্ছে দাদা ওই থেকে, মানে যেটুকু দিয়ে পারে। আর ওই ব্যাগে যেটুকু দেখলে সেটা কিন্তু ওই পাশে আবার আর একটু ওল রয়েছে, সেটার মধ্যে কিন্তু দেওয়া হবে। আর এই পাশের গাছগুলো মানে বিভিন্ন সাইজের কিন্তু ওল ছিল, মানে যেগুলো বড় বড় ছিল সেগুলো বড় বড় গাছ, আর এই পাশের গাছগুলো কিন্তু একদম ছোট ছোট গাছ। আর ওই পাশে কিছুটা আছে, সেটা তোমাদের দেখাই। আর এই যে দেখতে পাচ্ছ এই সাইডে, এগুলো মূলত পরে লাগানো হয়েছিল, এখন সব কিন্তু বেরোচ্ছে। এই যে দেখতে পাচ্ছ সবই শিঙের মতো সব কিন্তু এখন বেরোচ্ছে। যাই হোক, এটার ভিতরে এখন সার দেওয়া হবে। আর এই যে যা সার রয়েছে এটার ভিতরে কিন্তু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সার দিয়ে আসলাম, আর তারপরে বৃষ্টির পরিমাণ যে কী পরিমাণ বৃষ্টি যে হচ্ছে তোমাদের যদি একটু দেখাই, দেখতে পাচ্ছ মানে সে তুখোর পরিমাণ বৃষ্টি কিন্তু হচ্ছে। আর যেরকম হাওয়া সেরকম কিন্তু ঝড় আর বৃষ্টি। দেখো জলের পরিমাণ, দেখো কি বড় বড় বৃষ্টি পড়বে, বিশাল পরিমাণ। জানি না কতটা বোঝা যাচ্ছে ক্যামেরায়।